আজকে বাচ্চারা স্কুলে এসে খুশি কারণ আজকে ওদের ড্রয়িং ক্লাস ছিল। গত কিছুদিন এক্সাম ছিল আর এক্সামের পরে বেশ লম্বা একটা ছুটি পেয়েছিল, যদিও এই ছুটিতে আমাদের কোথাও যাওয়া হয়নি। তবে ইচ্ছে আছে ঈদের ছুটিতে ওদেরকে নিয়ে বাড়িতে বেরিয়ে আসব, অনেক দিন হয়েছে বাড়িতে যাওয়া হয় না। আজকে স্কুল থেকে ফেরার পথে ইশরা আমাকে বলল যে আম্মা আম্মা জানো আমার একটা বন্ধু আছে, তার হাতে 6টা আঙ্গুল। তো ওর কথা শুনে আমারও মনে পড়ে গেল ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল, তার হাতে 6টা আঙ্গুল ছিল। তো আমার মেয়েটার সঙ্গে আমার ছোটবেলার অনেক স্মৃতির গল্প করলাম, যা কিছু মনে আছে ওর সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম যাতে বাচ্চারা একটু আনন্দ পায়। আর ও টুকটাক ওর নতুন বন্ধুদের নাম এগুলো আমার কাছে বলছিল। বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল আর স্কুল থেকে আসার পরই দু ভাই বোনকে শাওয়ার করার জন্য বাথরুমে ঢুকিয়ে দিলাম। তো দুজনই একসঙ্গে গোসল করছিল আর অনেক আনন্দ করছিল, তবে আমি পাশে দাঁড়িয়েছিলাম কারণ ওরা তো গোসলের সময় বেশ লাফঝাপ করে, এটা অনেক রিস্কি হয়ে যায়। তো সেজন্যই আমি একদম পাশে দাঁড়িয়েছিলাম। আর ছোটবেলা থেকেই ওরা এভাবে গোসল করে অভ্যস্ত। আর দুজনের একজনকে যদি কখনো বলি যে আগে ঈশানকে গোসল করাবো পরে ইশরাকে গোসল করাবো, কেউই রাজি হয় না। দুজন সবসময় একসঙ্গে গোসল করতে চায়। আমার ঈশানের তো মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক বুদ্ধি। ছোট বোনকে সে একদম ছোটবেলা থেকেই টেক কেয়ার করে, যেমন গোসল করার সময় সব সময় ওকে শ্যাম্পু মাখিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়। আর ঈশা যখন একদম গেদু ছিল তখন ওকে মাঝে মাঝে ডাইপারও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতো। তো ওকে ওভাবে ডাইপার চেঞ্জ করতে আমরা দিতাম না, তবে ও শখ করে ওর ডাইপারটা চেঞ্জ করে দিত। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ওদের দু ভাই বোনের বন্ডিংটা যেন এরকম থাকে বড় হওয়ার পরও। তো ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে, সব কিছুই ওদের একসাথে, খাবার খাওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়া সব। আমার তো ইচ্ছে ছিল দু ভাই বোনকে একই ক্লাসে ভর্তি করিয়ে দিব। তো ওর বাবা বলল যে না, ঈশান যেহেতু একটু বড়, ওকে একটু উপরের ক্লাসে দেই, না হলে একজন একজনকে মানতে চাইবে না। আর ঈশানের অলরেডি আগের স্কুলে প্লেটা পড়া হয়ে গিয়েছিল, তো সেজন্যই এখানে ওকে নার্সারিতে ভর্তি করিয়ে দিয়েছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা ভালো করে কষানো হয়েছে। আজকে ওদেরকে নিয়ে যখন আসছিলাম বাসায়, তখন বাসার নিচে দেখলাম চিকেন বিক্রি হচ্ছে। নর্মালি তো ব্রয়লারটা আমার বাসায় অত একটা কেনা হয় না, তবে মাঝে মাঝে বাচ্চাদের বায়নার জন্য কেনা হয়। তো এটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে তারপরে রান্না করে নিচ্ছি। আর ওদিকে বাচ্চারাও ক্ষুধার্ত ছিল, সেজন্যই খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছিলাম। আজকে অন্যান্য যে মশলাগুলো বেটেছি, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, তার সঙ্গে গরম মশলার সব আইটেমগুলো দিয়ে দিয়েছিলাম। আর একটু এক্সেপশনালভাবে আজকে রান্নাটা করে নিয়েছি। আর এদিকে কিছু আলু কেটে রেখেছিলাম, তো মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই ধরনের মাংসগুলো যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করলে ভালো হয়, সেজন্য গরম পানি ফুটিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। আর যে কোনো ধরনের মাংস জাতীয় আইটেম গরম পানি দিয়ে রান্না করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আমি সব রকমই করে দেখেছি, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। মাংস রান্নার ক্ষেত্রে যে গরম মশলাটা আমি ব্যবহার করি সেটা হোমমেড দেওয়ার চেষ্টা করি, আর হোমমেড গরম মশলাতেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে হোমমেড গরম মশলাটা আমি যেভাবে তৈরি করি আর যেভাবে আমি মশলাগুলো তৈরি করি যে কোনো ধরনের রান্নার জন্য, সেটাই শেয়ার করেছিলাম। আমার আম্মু অনেক আগেই আমাকে মশলার একটা মিক্স তৈরি করা শিখিয়ে দিয়েছিল, সেটার মধ্যে পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া সব কিছুই থাকে। এই মশলা দিয়ে সব রকমের মাছের তরকারি, তারপরে চিকেনের তরকারি, বিফের তরকারি সব কিছুই আমি রান্না করি। শুধুমাত্র ইলিশ মাছ যখন রান্না করি, ইলিশ মাছে যেহেতু আমরা রসুন দেই না আর অত বেশি মশলাও দেই না, সেজন্যই আলাদা একটা মশলা তৈরি করে নেই। এভাবে করলে আমার কাছে বেশি সুবিধা মনে হয়। আপনারা এভাবে করে দেখতে পারেন, এতে করে ফ্রিজের জায়গাও কিন্তু কম লাগে। আমি যে মশলাগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখি কিংবা নর্মালে রাখি, সেগুলো একটা বক্সে রাখলেই হয়ে যায়। তো এভাবে করে আমি দীর্ঘদিন সংরক্ষণ করি। আর যেহেতু মশলার সঙ্গে রসুন দেওয়া থাকে, অন্য সব মশলাগুলো কিন্তু অনেক ভালো থাকে।
তো এই যে কথা বলতে বলতে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি তো এখনই চলে যাচ্ছি বাচ্চাদেরকে খাবার সার্ভ করার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। আর আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব।